আসসালামু আলাইকুম। এবার ইজতেমা দুইটা হবে উলামায়ে কেরামের নেতৃত্বে। সবার জন্য দোয়া আছে, আল্লাহ যেন ইজতেমাকে কামিয়াব করে। আর যারা ইজতেমাকে ধ্বংস করতে আছে আল্লাহ তাআলা ওনাদের হেদায়েত দেন। আর যদি তাদের হেদায়েত নসিবে না থাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। আমরা বাংলাদেশে উলামায়ে কেরামের নেতৃত্বে ইজতেমা চাই। আল্লাহ যেন প্রতি বছর আমাদের জন্য ইজতেমাকে আল্লাহ কবুল করে। আর সকল ভাইদের জন্য দৃষ্টি আকর্ষণ করে বলছি, সকল ভাইদের কাছে দোয়া চাই আল্লাহ যেন প্রতি বছর প্রত্যেকটা ঘর থেকে আল্লাহ যেন বালেক পুরুষ আল্লাহর রাস্তায় বাইর হওয়ার তৌফিক দেয়। আর প্রত্যেকটা গার্জিয়ানকে বলবো, আপনার ছেলেদেরকে, আপনার নাতিকে, আপনার যত লোকজন আছে প্রত্যেককে দাওয়াত দিয়ে 40 দিন 3 চিল্লা 4 ম্যাচ দিয়ে এই কাজকে শেখা। আর মুবাদ পর্যন্ত যে বাইরে আছে এই দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে যেন জুড়ে থাকতে পারে ইনশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ সামনে ইজতেমা হবে, সকলের দোয়া চাই। আগামীকালকে তো ইজতেমা শুরু হয়ে যাবে, আগামীকালকে ইজতেমা শুরু হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। যে সন্তানটি আপনাকে ছাড়া একবেলা খাবার খায় না, কিন্তু ছোট ছোট দর্শক দেখতে পাচ্ছেন। কোথায় যাবেন ভাইয়া? আমি যাবো কমলাপুরে, কোন ট্রেনে? যেটা পাই ওইটাই চলে যাবো। এটা পান সেটাই যাবেন, তাহলে অনেকটা পাইছে। না, এটা বৈরব যাবে। ধন্যবাদ, বুঝার জন্য ধন্যবাদ। দর্শক উনি যাবে হলো ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে। আর এটা যে ট্রেনটা দেখতে পাচ্ছেন সেটা যাবে হলো আপনার কিশোরগঞ্জ এক্সপ্রেস। কিশোরগঞ্জ যাবে। আপনি আমির নিযুক্ত হবার সাথে সাথে আপনার উপর কিছু বিশেষ বিশেষ দায়িত্ব ন্যস্ত হয়েছে। আর সেই সকল দায়িত্বের মধ্যে একটি দায়িত্ব হচ্ছে আপনার অধীনস্থ কোনো সাথী ভাই এখনো যদি করে নাই এমন সাথী ভাইকে খুঁজে বের করা। আপনার অধীনস্থ কোনো সাথী ভাই যদি না করে থাকে তাকে জিজ্ঞেস করতে অনুপ্রাণিত করুন। আর আপনার দায়িত্ব অসচেতনতা।